এবারে কিন্তু আমরা প্রবেশ করছি সেই গ্যালারিতে যেখানে আমাদের প্রভু মল্লযুদ্ধ করেছিলেন। কিন্তু বর্তমানেও একটি রহস্য চোখে ধরা পড়ল। এই রহস্যের মধ্যে কোন রহস্য লুকিয়ে আছে সেটা আমরা হয়তো জানি না। যে দেখুন, এইসব স্থানে ঢাল, সরকি, তরোয়াল নিয়ে দাঁড়িয়ে থাকতো সে সময় লাইন দিয়ে। কেন? মহারাজ কংসের মহল পাহারা দিতে হবে। তাই এই যে মোটা দেয়াল রয়েছে এগুলো কিন্তু দাপর যুগের পুরো মাটিতে পরিণত হয়ে গিয়েছে। দেখুন একবার। কেন কি কংসের মহলে যদি এরকম চিহ্ন না থাকে, কীরকম চিহ্ন মিত্র? এই যে দেয়ালে রয়েছে, লক্ষ্য করুন, ঢাল, তরোয়াল, দেখেছেন? হ্যাঁ মিত্র, জগৎ সংসারে মামা তো অনেক দেখেছেন মিত্র, কিন্তু এরকম কংসের মতো মামা যেন আর কারোর না হয়। হ্যাঁ, রাধে রাধে মিত্র। ধাম সেবক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। একদিন পর পর ঠিক সন্ধ্যে 6টার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ মিত্র, এই যে আকাশচুম্বী একটি মহল দাঁড়িয়ে আছে, মহলটি জুড়ে কিন্তু অনেক স্মৃতি রয়েছে আমাদের ভাগবতমে, এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণলীলা জুড়ে কিন্তু এই স্মৃতির স্থান রয়েছে। মিত্র, যে মার্গ লক্ষ্য করা যাচ্ছে এই মহলের সামনে, সে আর কোনো মার্গ নয় মিত্র, ভগবান শ্রীকৃষ্ণের পদধূলির মার্গ। এখানে অনেক ইতিহাস রয়েছে। রাজা উগ্রসেন, কংস, ভগবান শ্রীকৃষ্ণ এবং যদুকুলের সব রাজাদের অনেকও স্মৃতি কিন্তু জড়িয়ে আছে এই মহল জুড়ে। তো সেই মহল দর্শন করার জন্য আজকে নিয়ে এসেছি। সামনে রয়েছে সুবিশাল আমাদের যমুনা মাইয়া, এবং এমন সুন্দর যমুনার তটে কিন্তু এই কংসের প্রাসাদ দাঁড়িয়ে রয়েছে। তো চলুন এই কংসের প্রাসাদ ঘুরে ঘুরে দর্শন করি। এই যে যমুনার তট, যমুনার পুলিন বলা হয়, তো এই যমুনার পুলিনে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মানে নন্দগ্রাম থেকে শেষবারের মতো এসেছিলেন যে দিন, সেদিন কিন্তু এই কংসের প্রাসাদের তটেই এসেছিলেন। মল্লযুদ্ধ হয়, অনেক গোপিকারা এবং সে সময়ের মথুরা নগরী কংসের অনুচরদের, তাই না? আর সেই অনুচরেরা সবাই কিন্তু অপেক্ষা করছিলেন যমুনার তটে কতক্ষণে ভগবান শ্রীকৃষ্ণ এই মহলের ভিতরে প্রবেশ করবেন এবং কংসকে বধ করবেন। সম্পূর্ণ লোকের সব দেবতারা আদি সবাই কিন্তু এসেছিলেন সেই দিন, যেদিনকারে এই মহলে, এই তটে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করার জন্য। আজ আমরা সেই স্থান দর্শন করতে এসেছি মিত্র। কত স্মৃতি রয়েছে আমাদের প্রভুর এই স্থানকে ঘিরে। তো দেখুন একবার কংসের প্রাসাদটি, মানে এই যে যমুনাজি, তার উপরেই এই দাঁড়িয়ে রয়েছে কংসের প্রাসাদ। আসলে ভব্য ব্যক্তিদের মহলগুলো হয় বিশাল ভব্য। সে সময়টা কত রোমাঞ্চকর ছিল। দেখুন, যমুনা থেকে এরকম সুন্দরভাবে মৃদু মৃদু হাওয়া বইত কংসের মহলে, এবং সেখানে অনেক দাস দাসী, চাকর চাকরানি, সব রানীরা উপরে বসে থাকতেন। হ্যাঁ, আর কংস এক বিলাসবহুল জীবনযাত্রায় রত ছিলেন সে সময়, কিন্তু বুঝতে পারেননি যে এমন একটা দিন আসবে যে ভগবান শ্রীকৃষ্ণ চলে আসবেন নন্দগ্রাম থেকে এবং তার অন্তকাল উপস্থিত হবে। মিত্র, এই যমুনার পুলিন কিন্তু বৃন্দাবনের যমুনা পুলিন, একই পুলিন, একভাবে বয়ে গিয়েছে যমুনাজি, এবং খুবই মনোরম দৃশ্য ছিল। মিত্র, চিন্তা করুন, বড় বড় ব্যক্তিরা কিন্তু সুন্দর সুন্দর স্থানেই বেশিরভাগ বসবাস করে। কংস সেরকম প্রতাপশালী সে সময়ের রাজা ছিল, তো অতএব তার মহল কিন্তু সবচাইতে সুন্দর স্থান এবং সুন্দর ভাটিকা ছিল, সুন্দর বন ছিল এই যমুনার তটে সে সময়ে। এখনও রয়েছে, এই যে দূরে ধুধু করছে দেখা যাচ্ছে। আর এই হলো আমাদের মথুরা নগরী, সবচাইতে উঁচু স্থান। কিন্তু দুঃখের বিষয়, একটি সময় ভেঙে দেওয়া হয়, মোগলদের শাসন আসে, স্মৃতিগুলো নষ্ট হয়ে যায়, আমাদের স্বীকার করে নিতে হয়। এই যে নগরী দেখা যাচ্ছে মথুরা নগরী, কংসের কিলা রয়েছে উপরে, আর এই যে আশেপাশের বর্তমানে বিল্ডিং অনেক হয়ে গিয়েছে। তো একটা সময় কংসের অনেক প্রহরীরা মিত্র কিন্তু এইসব স্থানে ঢাল, সরকি, তরোয়াল নিয়ে দাঁড়িয়ে থাকতো সে সময় লাইন দিয়ে। কেন? মহারাজ কংসের মহল পাহারা দিতে হবে, তাই না? আমরা যাচ্ছি এখন
হেঁটে হেঁটে গলির ভিতর থেকে সেই কংসের কিলায় ওঠার জন্য একটি সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে। এবারে প্রশ্ন হলো এই, ভগবান শ্রীকৃষ্ণকে অক্রূর মহারাজকে প্রেরণ করা হয়েছে আনার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ এসেওছেন কংসের কিলায় মল্লযুদ্ধ করবেন বলে। ভগবান শ্রীকৃষ্ণ কোন সিঁড়ি দিয়ে উঠেছিল সেটিই হলো কথা। এই মার্গ থেকে কি ভগবান উঠেছিলেন? মিত্র, রিকনস্ট্রাকশন তো করা হয়েছে, কিন্তু মথুরা জেলা এমন একটি জেলা যেখানে অনেক ও ভিন্ন ধর্মীদের বসবাস রয়েছে। বর্তমানে দেখুন এই পর্বতের অবস্থা, যে এখানে কি পরিমাণ বজ্র পদার্থ রয়েছে। আমরা ব্রজধামের নিন্দা করি অনেক সময় এসে, কিন্তু এই নোংরা আসলে কারা করে? আমরাই করি, তাই না? আবার আমরাই নিন্দা করি এসব ব্রজধামের, কিন্তু নিন্দা করা উচিত না। এক সময় যাবে মিত্র, সব ধূলিসাৎ হয়ে সব ডুবে যাবে কিন্তু জলের তলে, সে কথা মনে রাখতে হবে। তো আমরা যে প্রসঙ্গে বলেছিলাম যে আমার প্রভু তার কমল চরণ দিয়ে কি এই সিঁড়ি বেয়ে উঠেছিলেন, বা কোন সিঁড়ি বেয়ে উঠেছিলেন কংসের প্রাসাদে, সেটি কিন্তু বর্ণিত নয় শাস্ত্রে। এটি আমাদের বুঝে নিতে হবে। ভগবানের এই ধরাতলে যে তার চরণ চিহ্ন রয়েছে, তার রস আস্বাদন করতে হবে স্মরণ করে করে। মিত্র, সব সেই সময়ের নির্মাণ দেখুন, এই যে মোটা দেয়াল রয়েছে এগুলো কিন্তু দাপর যুগের, পুরো মাটিতে পরিণত হয়ে গিয়েছে। দেখুন একবার এই দৃশ্যটি, ক্ষয়ে ক্ষয়ে রয়েছে এই নির্মাণ। এবং এখান থেকে সম্পূর্ণ যমুনাজিকে দর্শন করা যায়। খুব সুন্দর একটি স্থানে কংসের মহল নির্মিত হয়েছিল সে সময়, কিন্তু নির্মাণটা ছিল মহারাজ উগ্রসেনের। এবারে আজকে কিন্তু আমরা সেই স্মৃতি মনে করতে যাচ্ছি, যে একটি স্টেডিয়াম বা গ্যালারি, চারিদিকে অনেকও দর্শকেরা বসেছিল শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের বীর্যের বীরত্ব দেখবেন বলে সবাই একত্রিত হয়েছিলেন। সেই নন্দগ্রামের সব গোপবাসী, বার্সানার সব গোপবাসী, সবাই। সবচাইতে আরেকটি খুব সুন্দর আনন্দদায়ক স্মৃতি কি জানেন? হ্যাঁ, এটি হওয়া দরকার। কেন কি, কংসের মহলে যদি এরকম চিহ্ন না থাকে, কীরকম চিহ্ন মিত্র? এই যে দেয়ালে রয়েছে, লক্ষ্য করুন, ঢাল তরোয়াল, দেখেছেন? সেরকম চিহ্নই ছিল কিন্তু মহলগুলিতে। এখানে কীরকম নির্মাণ ছিল, কোন অবস্থাতে ছিল, কেমন, কিছুই আমাদের জানা নেই। তবে সেই স্মৃতির স্থানে আমরা এসে যেন সেই দিনগুলো মনে করতে পারি, সেই প্রচেষ্টাই করা মিত্র। এবারে কিন্তু আমরা প্রবেশ করছি সেই গ্যালারিতে যেখানে আমাদের প্রভু মল্লযুদ্ধ করেছিলেন এবং সবাই চারিদিকে গোল হয়ে বসেছিলেন। সেই যুদ্ধের ময়দান মিত্র এটি। মিত্র, কংসের মতো একজন বিচক্ষণ বুদ্ধিমান ব্যক্তি, উনি তো বুদ্ধিমান অবশ্যই ছিলেন, নয়তো উগ্রসেনের আর সিংহাসনে কি করে বসেন। কিন্তু অমন কমল বালক একজন, তাকে মল্লযুদ্ধে প্রেরণ করা, এটা কেমন বিচার ছিল কংসের মিত্র বলুন তো একবার। কিন্তু আমাদের প্রভুও ভয় করেন না। জগৎ সংসারে সবই হলো তার জীব, তার পুত্র। যখন এই মল্লযুদ্ধের আখাড়া বলা হয়, এখানে যখন প্রবেশ করেন, তখন কিন্তু ইতিমধ্যে সেই হাতি তাকে বধ করে তার দুটি দাঁত, একটি বলরামের কাঁধে, একটি ভগবান শ্রীকৃষ্ণের কাঁধে, এবং রক্ত মাখা সেই অবস্থায় প্রবেশ করেন মল্লযুদ্ধের এই আখাড়ায়, এবং সবাইকে বীরত্বের পরিচয় দিয়ে দিলেন যে হাতির দাঁত ভাঙা মুখের কথা নয়, তাই না? এবং সবাই অবাক হয়ে চেয়ে রইলেন। সবাই ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু দর্শন করেছিলেন। ওই যে একটা কথা আছে, কৃষ্ণ কেমন যার মন যেমন, जिसके भावना जैसे प्रभु के मूर्त देखे তিন तैसे। মানে ভগবান শ্রীকৃষ্ণকে যে যেভাবে ভালোবাসে, ভগবান শ্রীকৃষ্ণের রূপ কিন্তু দেখেছিলেন সেই দিন এই স্থানে বসে সবাই নিজের নিজের মতো করে। মানে
ভগবান শ্রীকৃষ্ণকে যিনি পুত্ররূপে দেখেছেন তিনি পুত্রভাবে দর্শন করেছেন, যিনি সখা হিসাবে দেখেছেন তাকে সখা রূপে দর্শন দিয়েছেন, যিনি বিষ্ণু রূপে ভজনা করতেন তাকে বিষ্ণু রূপে দর্শন দিয়েছিলেন। এই আখাড়াতে কৃষ্ণ আর বলরাম দাঁড়িয়েছিল, তাদের দুজনকে সবাই সবার মতো করে কিন্তু দর্শন করেছেন। আর কংসও দর্শন করেছিলেন। এই মহল ছিল আরও বড়, তার উপর থেকে যেন তার মহাকাল রূপ দর্শন পেয়েছিল কংস। কেন? সে তো তাকে সেই রূপেই দর্শন করতে চেয়েছিল, তাই না? তাই সেরকমভাবেই দর্শন করেছেন। আর যমুনাজির খুব সুন্দর উপভোগ করব। এই যে চারিদিকে লক্ষ্য করা যাচ্ছে বিশাল বড় ব্রজধাম, এই ব্রজধামের উপরে একজনারই রাজত্ব ছিল, প্রাসাদ ছিল। দূর দূর থেকে নন্দগাঁও থেকে এই কংসের টিলার বা কংসের কিলার ধ্বজা কিন্তু উপরে ফতফত করে হাওয়ায় দুলতো, আর সেই শব্দে কিন্তু সবাই ভয়ভীত হতো। কংস এতই প্রতাপশালী ছিল মিত্র। যমুনার এমন সুন্দর বিরল দৃশ্য আর কোথাও থেকে দর্শন করা যায় না, শুধুমাত্র এই কংসের কিলা থেকেই একমাত্র দর্শন করা যায়। দেখুন যে উনি এই উপর থেকে যমুনাজিকে কত সুন্দরভাবে উপভোগ করতেন। যাই হোক, প্রতিনিয়ত যমুনাজিকে দর্শন করে করে ভক্তি লাভ তো নিশ্চয়ই করেছেন, যমুনাজির কৃপা তো প্রাপ্ত অবশ্যই করেছেন, তাই না? সকালবেলা বিকেলবেলা শয়নে স্বপনে সবসময় যমুনাজির দর্শন করতেন এই মহলের উপর থেকে কংস। তাই উনিও একজন কিন্তু পবিত্র আত্মা এবং ভক্ত তো অবশ্যই। তো মিত্র, এই মহলের অনেকও রহস্য রয়েছে, আমরা তো সেটা জানি, কিন্তু বর্তমানেও একটি রহস্য চোখে ধরা পড়ল। এই রহস্যের মধ্যে কোন রহস্য লুকিয়ে আছে সেটা আমরা হয়তো জানি না। যে দেখুন, যত নির্মাণ সব কিন্তু এখানে রয়েছে। এই যে দেয়াল ঘিরে আস্তে 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 ভগ্নাংশে পরিণত হচ্ছে এই দেয়াল, ভিতরেও অনেক নির্মাণ রয়েছে, এখানে বৃক্ষের জন্ম নিয়েছে। এত উঁচু একটি কুয়া কিন্তু এখানে রয়েছে, আমরা লক্ষ্য করতে পারি। কংস কি তাহলে জল পান করতেন এই স্থান থেকে, নাকি প্রহরীদের জন্য ব্যবস্থা করে রেখেছিলেন উনি? খুব ভয়ঙ্কর একটি কিন্তু কুয়া রয়েছে। এত বড় বিশাল কুয়াটি নির্মাণে কত ব্যয় হয়েছে এবং কত দিনের পরিকল্পনা রয়েছে দেখুন। এবং একটি সিঁড়িও কিন্তু লাগানো রয়েছে এই কুয়ার সম্মুখে। তো যাই হোক, রাজা তার ভব্যতা তো অবশ্যই রাখবেন, নয়তো এই নিদর্শনগুলো আমরা কোথায় খুঁজে পাবো, তাই না মিত্র? একটি কথা হলো এই যে ভগবানকে আমরা আহ্বান করি, কেউ ভোগ নিবেদন করে, কেউ কৃপা পাওয়ার জন্য এবং কেউ তাকে মারার জন্য। আর সেই মারার জন্য আহ্বান করা ব্যক্তি কিন্তু শুধুমাত্র কংসই ছিল, তাই না? উনি অপেক্ষা করেছিলেন কৃষ্ণকে বধ করবেন, কিন্তু নিজেই যে নিজের বধের সময়টা ডেকে এনেছিল কেউ বুঝতে পারেনি মিত্র। সে সময়ে কংস বধ হবার পরে যেন ব্রজধাম সম্পূর্ণরূপে কৌলুষ মুক্ত হয়েছিল। আর সবাই আনন্দিত হয়েছেন, দেবতারাও পর্যন্ত, যে আর বোধহয় এমন অসুরের হাতে কষ্ট পেতে হবে না। সেই জন্যই তো সবাই এই আকাশ মার্গ থেকে দেখছিলেন এই মহলের দিকে তাকিয়ে তাকিয়ে যে কংস কিভাবে বধ হয়। ভয়ভীতও হয়েছিলেন কিন্তু সবাই। এই যে নির্মাণগুলো লক্ষ্য করা যাচ্ছে সে সময়ের হয়তো সেই নির্মাণগুলো, কেন কি আমাদের ব্রজধামের পাথর অক্ষয়ের মতো হয়ে অনেক লীলার সাক্ষী দেয় ভগবান শ্রীকৃষ্ণের সেই দাপর যুগের। মিত্র, জগৎ সংসারে মামা তো অনেক দেখেছেন মিত্র, কিন্তু এরকম কংসের মতো মামা যেন আর কারোর না হয়। ভাগ্নেকেই হত্যা করার চেষ্টা। তো যাই হোক, এ হলো ভগবানের লীলা মিত্র। নয়তো চিন্তা করুন, মামা তো দূরের কথা, হিরণ্যকশিপু কে ছিল ভগবান শ্রীকৃষ্ণের বা ভক্তের কে ছিল? নিজের পুত্রকে হত্যা করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। আসলে যারা অসুর কুলে জন্মগ্রহণ করে বা রজগুণী এবং তমগুণে যারা থাকেন, এই জগৎ সংসারেও দেখা যায় ধর্ম অবলম্বী আছে, যারা স্বার্থের আঘাতের কবলে পড়েন, তখন নিজের ভাই, বন্ধু, মাতা, পিতা, পুত্রকেও হত্যা করতে দুবার ভাবে না। কেন? এরকম ভুরি ভুরি নিউজ কিন্তু আমরা দেখতে পাই যখন নিউজ চ্যানেল ওপেন করি, তাই না? তো সে কারণেই মিত্র, সর্বদা শত্রু থেকে সাবধান।
চিন্তা করুন মিত্র, শুধুমাত্র কংসের জন্যই কিন্তু সম্ভব হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের লীলাবিলাসগুলো। কেন, আজ এই কংস যদি এরকম নির্দয় না থাকতো তাহলে কৃষ্ণের কিন্তু মথুরা ছেড়ে নন্দগ্রামে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, গোকুলে যাওয়ার কিন্তু প্রয়োজন ছিল না, আর এত অসুরদের বধ করারও কিন্তু প্রয়োজন ছিল না। একবার কল্পনা করে দেখুন, যশোদা মায়ের সেই ছোটোবেলার সেই দিনগুলো কি আমরা কখনো পেতাম? যদি কংস এরকম বর্বরতা না করতো তাহলে কি যশোদার ঘরে, নন্দবাবার ঘরে শ্রীকৃষ্ণ মাখন চুরি করতেন? তিনি তো রাজার পুত্র, রাজার মহলেই কিন্তু বসবাস করে বড় হতেন। কোথায় পেতাম সেই মাখন চোরার নামটা? কোথায় পেতাম গোপাল নামটা? কোথায় পেতাম আমরা সেই দৃশ্য যে গো মাতাদের পিছনে খালি পায়ে হাঁটতে? পেতাম না মিত্র এই দৃশ্যগুলো। এই দিনগুলো মিত্র কংসের মতো ব্যক্তির অনুদান। আজ কংস বিরোধিতা করেছে তার মহলে বসে, সেই ভয়তে ভীতু হয়ে যদুবংশের বসুদেবজি উনি কিন্তু পাঠিয়েছেন নন্দালয়ে কৃষ্ণকে। তাই তো এত লীলা আমরা দর্শন করতে পেরেছি, জানতে পেরেছি। ভুরি ভুরি ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণের বীর্যের পরাকাষ্ঠা গেয়ে গিয়েছেন বেদব্যাস মুনি তার ভাগবতমে, তাই না মিত্র? কংসের অনুদান অনেক। কংস একজন ভক্ত ছিলেন মিত্র, অবশ্যই তার কৃপার বলেই কিন্তু আমরা ভগবান শ্রীকৃষ্ণের এমন সুন্দর সুন্দর লীলাগুলো গে গে আজ পর্যন্ত অশ্রু ঝরাই। যদি আজ কংস যদি মামার মতো মামাই হতেন তাহলে কি এই দিনগুলো আমরা খুঁজে পেতাম মিত্র? পেতাম না। তাই কংসের চরণে শতকোটি প্রণাম, এবং এই সুন্দর আখাড়াকেও শতকোটি প্রণাম। কৃষ্ণকে বধ করার জন্য যদিও বা তৈরি করা এই আখাড়া, কিন্তু সেই আখাড়াই আমাদের চোখের জলের একমাত্র স্মৃতি হয়ে রয়ে গিয়েছে। তো মিত্র, এবারের কথা হলো এই যে আমাদের মামা বাড়ি, এই মামা বাড়ি ছেড়ে যেতে যেন আমাদের অন্যরকম একটি মায়া লাগছে, তাই না? কিন্তু একটা সময় এই মামা বাড়িও ফাঁকা হয়ে যায়, যেরকম আজ কংস মামা বাড়িতে নেই, তাই না? ভিটে বাড়ি পড়ে রয়েছে মিত্র। আমাদেরও মামা বাড়ি একসময় দাদু দিদা সবাই থাকে, আর যখন মামারা বিয়ে না করে তখন মামা বাড়িটা যেন এক অন্য রকম শান্তির জায়গা। যেই মামা বিয়ে করে, দাদু দিদা ছেড়ে চলে যান, পরমধামে গমন করেন, তখনই কিন্তু সেই বাড়িতে আর সেই সুখ শান্তি কিছু খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন মিত্র যে আপনার মামা বাড়িতে কে কে বর্তমানে রয়েছে। মামার আদর ততদিনই থাকে যতদিন পর্যন্ত না মামি বাড়িতে আসে। মামি আসার পরে কিন্তু আর মামার পকেট থেকে সেই টাকা আর পাওয়া যায় না, যেটা মেলার সময় গেলে পরে আমরা পেতাম, তাই না? একটা সময় এই কংস মামার মহলের ধারে কাছেও কেউ ঘিসতে ভয় পেত, আর আজ কংস মামার সেই যমুনার ঘাটে কত যাত্রীদের ভিড়। তারা সবাই বোট রাইডিং করছেন, যমুনার ওপারে যাচ্ছেন, কেউ দর্শনের জন্য আসছেন, এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছেন নির্ভয়ে। কেন? আজ আর কংস মামার কোনো উৎপাত নেই, তাই তো যমুনার ঘাটে এত ভিড়। তো এই স্বাধীনতা দিয়ে গেল কে? সেই মানুষটিকে কবার আমরা স্মরণ করি, সে হলো আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। কেন, কংসকে বধ না করলে কি আর এই স্বাধীনতা পেতাম মিত্র? আর এই ব্রজে শান্তিতে বসবাস করা যেত? নয়তো নন্দ মহারাজের মতোই নন্দেশ্বর পর্বতে গিয়ে বাড়ি করতে হতো, আর সেটা সবার ভাগ্যে তো আর হয় না, তাই না? তাই ভুরি ভুরি প্রণাম সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে, যিনি সম্পূর্ণ ভয়মুক্ত করে গিয়েছেন আমাদের এই ব্রজধামকে। তাই তো নির্ভয়ে বিচরণ করা যায়। তেমন ভক্তরাও যখন ভগবানের শরণে যায় তখন সম্পূর্ণরূপে নির্ভয় হয়ে এভাবে বিচরণ করেন, চারিদিক ভ্রমণ করতেই থাকেন। এবার আমাদের যমুনা মায়ের পুলিনে কিন্তু খুব সুন্দর বনও রয়েছে মিত্র, সেই বন দর্শন করার জন্য আসলাম মিত্র। এ বন কোনো সাধারণ বন নয়। এই যমুনা পুলিনের বনে গোবিন্দ আমার খালি পায়ে বিচরণ করতেন। না তো দেখতেন রোদ, না তো দেখতেন ব্রজের কাটা কঙ্কর,
শুধু গোমাতাদের সঙ্গে খালি পায়ে ভ্রমণ করে করে বেড়াতেন। সেই যমুনা পুলিন, মৃদু মৃদু হাওয়া আজও বইছে। যদি সুন্দর নাসিকা হয় তবে কিন্তু পদ্ম ফুলের পরাগের গন্ধ এখনো পর্যন্ত নাসিকায় যায় এবং ভক্তরা পরমানন্দ উপভোগ করেন এমন সুন্দর যমুনার তটে দাঁড়িয়ে। তো মিত্র, কে কে আমার মতো এরকম বিরহ অনুভব করছেন? কীরকম বিরহ? সে হলো মামার বাগানে দাঁড়িয়ে কখনো ছোটোবেলায় আম খেয়েছেন, জাম খেয়েছেন, কাঁঠাল খেয়েছেন, অথচ সেই একই ভিটে পড়ে রয়েছে, নেই মামা, নেই দাদু দিদা, নেই কেউ। হ্যাঁ, শুধুমাত্র ভিটেগুলো যেন হাহা করছে, খাকা করছে, চারিদিক শূন্য। সেই মানুষগুলোকে আর কখনো ফিরে পাওয়া যাবে না। তেমনি এই যে কংস, তার যে ভাটিকা বাড়ির সামনে, মহলের সামনে, এই মহলের সামনে দোলা দুলছে, কিন্তু কংস মামা সেই দোলায় আর বসবেন না। আর আমরা দেখতে পাবো না সেই কংস মামাকে, আর ভিটে বাড়ি এমনিতেই পড়ে থাকবে। মিত্র, যুগ যুগ ধরে কিন্তু এমনিভাবে এই ভূমণ্ডলে অনেক সম্পর্ক তৈরি হয়েছে, আর সম্পর্কগুলো সময়ের স্রোতের সাথে ভেসে গিয়েছে। দাঁড়িয়ে রয়েছে সেই প্রাসাদ, সেই বাড়ি, সেই সব কিছু, কিন্তু কোথায় গেল সেই দিন, তাই না? সেই স্মৃতি সেরকমই মনে করতে হবে। আজও যমুনার তটে কংস মামার সেই মহল দাঁড়িয়ে রয়েছে। কই, আর তো উপর থেকে দেখে না কংস মামা যে কৃষ্ণ আসবে কিংবা তার প্রহরীরা কোথায়, কে কেমন ভাবে দাঁড়িয়ে রয়েছে, কোনো শত্রু আক্রমণ করছে না তো। মিত্র, এই মহলের উপর থেকেই সব অসুরদেরকে আদেশ দিতেন, যাও তোমরা নন্দালয়ে যাও। কেন? সে সময় তো সেই লীলা চলমান। কেন? ভগবান শ্রীকৃষ্ণ একের পরে এক অসুরদেরকে বধ করেই যাচ্ছেন। আর এই মহলের উপর থেকে অনুমতি নিয়ে নিয়ে সব অসুরগুলো নন্দগ্রামে কিংবা গোকুলে ধাবিত হতেন, আর মৃত্যুবরণের খবর আসতো এই মহলে, কংসের কারাগারে এবং কংসের কিলায়, তাই না? তো যাই হোক মিত্র, এমনও স্মৃতির স্থান কিন্তু আর বেশি দিন আমরা উপভোগ করতে পারবো না। কেন? আয়ুকাল মিত্র ধীরে ধীরে শেষ হয়ে আসছে। আর এই ব্রজভূমিতে এমন গোমাতাদের বিচরণ কি দর্শন করতে পারবো? কেন? কলির যুগ, বড় বড় মহল তৈরি হচ্ছে, জায়গাকে ধীরে ধীরে ঘিরে নেওয়া হচ্ছে। আমাদের গোমাতাদেরও বিচরণ করার স্থান বড় সংকট হয়ে যাচ্ছে। নয়তো যেখানে বিশাল বড় বন থাকার কথা, সেখানে আজ শুধু নির্মাণ আর নির্মাণ। যেন গোমাতারাও বড্ড অসহায় হয়ে পড়েছে। দিনকে দিন সেই দুঃখের কথাই আমরা চিন্তা করি। যমুনার তটে আর কতকাল গোমাতারা শান্তিভাবে বিচরণ করতে পারবে না মিত্র। এই দৃশ্য দেখার জন্য আমাদের আয়ুও কিন্তু আর বেশি দিন থাকবে না মিত্র। হ্যাঁ, যতদিন থাকে রদবল শরীরে, লাগেজপত্র নিয়ে মিত্র বেরিয়ে পড়ুন ব্রজধাম দর্শনের জন্য। সমস্যায় যদি পড়েন, চেষ্টা করব এই অধমকে স্মরণ করবেন, সহযোগিতার করার কথা। অবশ্যই ভাববেন যে এক অধম রয়েছে, গেলে অবশ্যই সহযোগিতা পাওয়া যাবে। তাহলে মিত্র নিশ্চয়ই ব্রজধাম দর্শনের জন্য আসবেন। এবারের কথা হলো মিত্র, এই স্থানে আমরা দর্শনের জন্য আসব কিভাবে? মিত্র, এই কংসের কিলা, এটি কিন্তু রয়েছে মথুরাতে অবস্থিত, এবং দ্বারিকাধীশ মন্দির, বিশ্রাম ঘাট, তারই মার্গে এই স্থানটি রয়েছে। বিড়লা মন্দির আদি অনেক কিছু কিন্তু মথুরায় দর্শনের জন্য আছে। তো গাইড তো করে দিলাম, মানে মথুরায় দর্শনের জন্য জন্মভূমি আদি দর্শন যখন করবেন, তখন একই সাথে এইগুলো কমপ্লিট করে নেবেন। এবারের কথা হলো, তারপরেও আমরা অনেক সময় বুঝতে ভুল করি এবং গাড়িওয়ালারা তারা নিয়ে যেতে চায় না, সময়ের অনেক সময় অভাব পড়ে যায় দর্শনের জন্য। আসলে এইসব স্থানে দর্শনের অনেক মহিমা রয়েছে। কি মহিমা মিত্র? সেটা হলো সে হলো আমাদের বৃন্দাবন অধিষ্ঠাত্রী দেবী বৃন্দে দেবী। তো বৃন্দে দেবীর কৃপা না পেলে ভগবানকে কখনোই পাওয়া সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে মিত্র, এই বৃন্দাবনে আসলে
অবশ্যই বৃন্দাদেবীর স্মরণে আসতে হবে। আর যখন এই ব্রজধামে আসবেন, ভগবানের লীলার স্থানগুলোতে বসবেন, ভগবানকে স্মরণ করবেন, তখন কিন্তু বৃন্দাদেবীর সঙ্গ করা হয়, ব্রজধামের সঙ্গ করা। আর যখনই বৃন্দাদেবীর সঙ্গ করি, এসব স্থানে আসি, তখনই কিন্তু ভগবানের সেই লীলা কথাগুলো মনে পড়ে যায়, আর তখন ভগবানের চিন্তন হয়, ভক্তি হয়। সে কারণেই ব্রজধামে আসতে হয়। তাহলে মিত্র, বোঝা গেল যে লীলার স্থান দর্শনের জন্য আমরা বৃন্দাবনে কেন আসব। সেটা হলো আমাদের ভগবানকে প্রাপ্ত করার জন্য আমরা আসব। আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে হৃদয় থেকে আশীর্বাদ করবেন। মিত্র, রাধে রাধে।